যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা আরও কঠোর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে আরও 7টি দেশ ও ভূখণ্ডকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ হারালেন। মঙ্গলবার হোয়াইট হাউসের এক ঘোষণায় জানানো হয়, জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মধ্যপ্রাচ্যে ও আফ্রিকার কয়েকটি দেশ ও ভূখণ্ডকে নতুন করে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে। হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন, যেখানে বলা হয়েছে যেসব দেশের নাগরিকদের যাচাই বাছাই, স্ক্রিনিং এবং তথ্য আদান প্রদানে গুরুতর ও ধারাবাহিক ঘাটতি রয়েছে, সেসব দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরও জোরদার করা হয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিরিয়া এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের ইস্যু করা ভ্রমণ নথির ধারকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি লাওস ও সিয়েরা লিওনের উপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যেগুলো আগে আংশিক নিষেধাজ্ঞার আওতায় ছিল। এই নিষেধাজ্ঞা আগামী 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন সম্প্রতি সিরিয়া বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছিলেন ট্রাম্প। তবে সিরিয়ায় সন্দেহভাজন আইএস হামলায় 2 মার্কিন সেনা নিহত হওয়ার পর আবারও কঠোর অবস্থান নেন তিনি। ক্ষমতায় ফেরার পর থেকে অভিবাসন নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিচ্ছেন ট্রাম্প। সীমান্ত নিরাপত্তা জোরদার, আশ্রয় প্রার্থী প্রত্যাবাসন এবং কঠোর ভিসা নীতির মধ্য দিয়েই তার প্রশাসন অভিবাসন বিষয়ে জিরো টলারেন্স নীতির স্পষ্ট বার্তা দিচ্ছে।